আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, ওয়েলকাম টু দেন টেক বাংলা ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আজকে আপনাদের সামনে শেয়ার করব এসপিসি গ্রুপ সহ যতগুলো ই কমার্স প্রতিষ্ঠান রয়েছে, প্রত্যেকটা প্রতিষ্ঠানের জন্য বাংলাদেশ ই কমার্স কাস্টমার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ই কমার্সের চলমান অস্থিরতা নিরসন ও নিরাপদ ই কমার্স বিনির্মাণে 7 দফা দাবি পেশ করা হয়েছিল। সেই 7 দফা দাবি বর্তমানে বেশ কিছু তারা প্রচলন করেছে। আশা করা যায় খুব শীঘ্রই যে সকল দাবিগুলো দিয়েছে প্রত্যেকটা দাবি কিন্তু বর্তমান যে সকল ই কমার্স প্রতিষ্ঠান রয়েছে প্রত্যেকটা প্রতিষ্ঠানে কার্যকর করবে। তবে এটি বর্তমান সরকারের পক্ষ থেকে কিন্তু তারা চালু করেছে। যদি কোনো একটি ই কমার্স সাইটে এই সকল নীতিমালাগুলো যদি পরিপূর্ণ থাকে তবে কোনো একটি কাস্টমার এখন থেকে প্রতারিত হবেন না। প্রত্যেকটা কাস্টমারে কিন্তু নিশ্চিন্তে যে কোনো ই কমার্স সাইটে বিজনেস করতে পারবে। তো অবশ্যই প্রত্যেকটা ই কমার্স সাইট গ্রাহকের জন্য আজকের ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। অবশ্যই আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে রাখুন। ভিডিওটা কন্টিনিউ করার মাধ্যমে আপনারা অনেক উপকৃত হবেন। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশ ই কমার্স কাস্টমার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে 7 দফা দাবিগুলো পেশ করা হয়েছে সেইখান থেকে আমি টোটাল 6টি দাবি আপনাদের সামনে উপস্থাপন করবে। এই 6 দফা দাবি কিন্তু প্রত্যেকটা ই কমার্স সাইটের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। 2 নম্বর হচ্ছে, কোনো ই কমার্স প্রতিষ্ঠান যদি নির্দিষ্ট সময়ের মধ্যে পণ্য ডেলিভারি দিতে ব্যর্থ হয় তাহলে 3-4 কার্যদিবসের মধ্যেই গ্রাহকের পেমেন্টকৃত টাকা ফেরত দিতে হবে। এক্ষেত্রে পেমেন্ট গেটওয়েগুলোকে ডিজিটালাইজ করার বিকল্প নেই। অর্থাৎ যদি কোনো একটি ই কমার্স সাইটে আপনি পণ্য কেনাকাটা করেছেন সেখান থেকে যদি তারা যদি টাকা বা পণ্য দিতে ব্যর্থ হয়, ডেলিভারি দিতে ব্যর্থ হয়, তাহলে আপনারা অবশ্যই এই সকল টাকাগুলো গেটওয়ের মধ্যে থাকবে। সেখান থেকে আপনারা চাইলে যখন তখন সেই গেটওয়ের মাধ্যমে কিন্তু টাকাটি নিতে পারবেন। তবে এক্ষেত্রে কোনো যারা ই কমার্স সাইট রয়েছে তাদের থেকে কোনো অনুমতি নিতে হবে না, সরাসরি সরকার কর্তৃপক্ষ কিন্তু এই টাকাগুলো পেমেন্ট করতে হবে। অবশ্যই এই সিস্টেমটা কিন্তু বর্তমানে চালু অবস্থা রয়েছে। 3 নম্বর হচ্ছে, কোনো ই কমার্স প্রতিষ্ঠান যদি বন্ধ হয়ে যায় তাহলে গ্রাহকের পেমেন্টকৃত টাকা গেটওয়ে গ্রাহক ক্লেম করলে ফেরত দিতে হবে। এক্ষেত্রে ই কমার্স প্রতিষ্ঠানগুলো অনুমতির প্রয়োজন নেই। অর্থাৎ আমি আপনাদেরকে একটু আগে যে কথা বললাম প্রায় এই কথার সাথে মিলে যায়। অর্থাৎ আপনি যদি কোনো একটি ই কমার্স সাইট থেকে পণ্য বা কোনো কিছু কেনাকাটা করেছেন, তারা যদি পণ্য বা সেই সকল সিস্টেমগুলো যদি দিতে না পারে তাহলে অবশ্যই যদি তারা কোম্পানিটা যদি বন্ধ হয়ে যায় তাহলে সেই কোম্পানি থেকে কোনো ধরনের অনুমতি প্রদান করতে হবে না। সরাসরি আপনি যে গেটওয়ে টাকাগুলো আটকে ছিল সেখান থেকে সরাসরি কিন্তু আপনি টাকাগুলো নিতে পারবেন। তাহলে আপনার যে একটা রিস্ক, সেই রিস্কটা কিন্তু থাকছে না। বর্তমানে কিন্তু একটা প্রত্যেকটা কোম্পানির মধ্যে কিন্তু অ্যাভেলেবল রয়েছে। যদি এই সিস্টেমটা যদি আগে থেকে চালু থাকতো অবশ্যই কোনো একটি গ্রাহক কিন্তু প্রতারিত হতো না। 4 নম্বর হচ্ছে, যদি কোনো কারণে ই কমার্সের পেমেন্ট গেটওয়েগুলো গ্রাহকের অর্থ আত্মসাৎ করে অথবা সেবা দিতে ব্যর্থ হয় তাহলে তার দায়ভার যারা এটার দায়িত্বে আছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নিতে হবে। অবশ্যই এটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। যদি কোনো একটি ই কমার্স প্রতিষ্ঠান কোনো একটা গ্রাহকের টাকা আত্মসাৎ করে বা টাকাগুলো ফেরত দিতে ব্যর্থ হয় অবশ্যই প্রত্যেকটা দায়ভার কিন্তু বর্তমানে যে বাণিজ্য মন্ত্রণালয় রয়েছে সে বাণিজ্য মন্ত্রণালয় কিন্তু দিতে হবে। যদি সেই বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে যদি চুক্তিবদ্ধ হয় অবশ্যই তাকে টাকাগুলো দিতে বাধ্য হবে। 5 নম্বর, নতুন পুরাতন সহ সকল ডিসকাউন্ট দেওয়া ই কমার্স কোম্পানিগুলো লাভ লসের হিসাব প্রতি মাসে মাসে অডিটের ব্যবস্থা করতে হবে। অডিট করে চাইলে সরকার অথবা ই কমার্স প্রতিষ্ঠানকেই নিতে হবে। অর্থাৎ এখানে বলা হচ্ছে, যদি আপনি কোনো একটি ই কমার্স সাইটে ইনভেস্ট করছেন এবং প্রত্যেকটা ইনভেস্ট করার সাইট কিন্তু প্রাথমিক দিক দিয়ে ভালো পেমেন্ট করে থাকে, একদম তারা যখন লাস্ট পর্যায়ে চলে আসে তখন কিন্তু তারা পেমেন্ট করতে পারে না। কারণ প্রাথমিক দিক দিয়ে তাদের অনেকগুলো গ্রাহক থাকে, তাদেরতে সেগুলো কিন্তু অন্যদেরকে দিতে পারে।
তবে এখানে একটা ব্যবস্থা করতে হবে, যদি তারা অডিটের ব্যবস্থা করে প্রত্যেকটা মাসের হিসাব যদি তারা কন্টিনিউ যদি নেয় প্রতি মাসে, অবশ্যই তাদের কত টাকা লসের মধ্যে রয়েছে, কত টাকা লাভ রয়েছে, প্রত্যেকটা একটা হিসাব থাকবে, তাহলে এখানে প্রতারণা হওয়ার কোনো ধরনের সুযোগ নেই। 6 নম্বর হচ্ছে কোনো ই কমার্স প্রতিষ্ঠান যদি নতুন করে বিজনেস করতে আসে, সেক্ষেত্রে ব্যবসায়িক পরিধির উপর ভিত্তি করে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ বাংলাদেশ ব্যাংকে জমা রাখতে হবে, অথবা ডিসকাউন্ট ভ্যালুর সমপরিমাণ অর্থ বাংলাদেশ ব্যাংকে জমা রাখতে হবে। অর্থাৎ এখানে বলা হচ্ছে, যদি কোনো একটি নতুন ই কমার্স সাইট প্রাথমিকদের দিয়ে যদি বিজনেস করতে আসে, তাকে অবশ্যই বাংলাদেশ ব্যাংকে একটি নির্দিষ্ট পরিমাপে অ্যামাউন্ট জমা রাখতে হবে। অর্থাৎ জামানত হিসেবে যদি কোনো একটি ই কমার্স সাইট এরকম জামানত রাখে, অবশ্যই সেটা ফিউচার যখন স্ক্যাম করতে যায়, সেক্ষেত্রে কিন্তু তারা স্ক্যাম করতে পারবে না, কারণ তার অনেকগুলো টাকা বাংলাদেশ ব্যাংকে তারা জমাকৃত রেখেছে, সেই হিসেবে কিন্তু তারা প্রতারণা করার কোনো সুযোগ নেই। 7 নম্বর, এসকু পদ্ধতিতে অটোমেটিক বা ডিজিটাল করতে হবে দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় এসকু সিস্টেমের ড্যাশবোর্ডে কাস্টমার, মার্চেন্ট, ই কমার্স প্রতিষ্ঠান, পেমেন্ট গেটওয়ে, ব্যাংক সবার অ্যাক্সেস দিতে হবে। এক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে, যদি প্রত্যেকটা জামানত যদি এসকু সিস্টেমে করা হয় অর্থাৎ ডিজিটাল পদ্ধতিতে, তাহলে একজন কাস্টমার প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই, কারণ প্রত্যেকটা কিছু কিন্তু এসকুতে, এবং সে এসকু ই কমার্স প্রতিষ্ঠানে কিন্তু প্রত্যেকটা পেমেন্ট গেটওয়ে কিন্তু সেখানে থাকবে, যার ক্ষেত্রে কিন্তু এই সিস্টেমটা কিন্তু ফলো করতে হবে না, বা যারা যে সকল ই কমার্স সাইটের গ্রাহক রয়েছেন তারা কিন্তু কোনো ধরনের প্রতারিত হওয়ার সুযোগ নেই। অবশ্যই যদি তারা এই ধরনের সিস্টেমগুলো অবলম্বন করে যদি চালু করে, তাহলে কোনো একটি গ্রাহক কিন্তু প্রতারিত হবে না। বর্তমানে কিন্তু এই এসকু সিস্টেমটা কিন্তু নীতিমালা প্রদান করা হয়েছে। অবশ্যই প্রত্যেকটা কোম্পানিকে কিন্তু আমি অনুরোধ করব এই সিস্টেমগুলো আপনারা ফলো করেন, এবং এই সিস্টেমটা ফলো করার মাধ্যমে কিন্তু কোনো গ্রাহক প্রতারিত হবে না, এটা 100% কিন্তু বলা চলে। মূলত আজকের ভিডিও হতে এই পর্যন্ত। যদি আজকের ভিডিও থেকে আপনার যদি কোনো ধরনের উপকৃত হয়ে থাকে, অবশ্যই আপনারা ভিডিওটি লাইক করবেন, আপনাদের যারা সকল বন্ধুবান্ধব রয়েছে তাদেরকে শেয়ার করতে পারেন, যাতে তারা সচেতনতা অবলম্বন করতে পারে। তো যারা এতক্ষণ পর্যন্ত এই ভিডিওটি কন্টিনিউ করেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে।